তাহলে এই এক্সটার্নাল ফ্যাক্টরস গুলোকে তুমি যদি মেনটেন করতে পারো, এই এক্সটার্নাল ফ্যাক্টরস গুলোকে তুমি যদি মেনটেন করতে পারো, তাহলে জিন ফ্রিকোয়েন্সি and genotypic frequency of a population, gene frequency and genotypic frequency of a population keep constant generation after জেনারেশন। বোঝা গেল? দ্যাট মিনস আমরা যদি জেনারেশন 1 নিই, তাহলে প্রথম জেনারেশনের যে জেনারেশন 1 এর যে পি এবং কিউ ছিল, জেনারেশন 2 এর ক্ষেত্রেও সেই পি এবং কিউ একই হবে, জেনারেশন 3 এর ক্ষেত্রেও পি এবং কিউ একই হবে। আবার জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি যদি নাও, জেনারেশন 1 এর পি স্কয়ার 2পি কিউ কিউ স্কয়ার ভ্যালু যা ছিল, জেনারেশন 2 তেও পি স্কয়ার 2পি কিউ কিউ স্কয়ার ভ্যালু তাই থাকবে, জেনারেশন 3 তেও পি স্কয়ার 2পি কিউ কিউ স্কয়ার ভ্যালু তাই থাকবে। বুঝতে পেরেছো? তাহলে স্টেটমেন্টটা কি ক্লিয়ার হলো? হোয়াট ডাজ ইট মিন বাই হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম? তাহলে বললাম external conditions are maintained. Kara tara panmictic population, that means large random mating, no genetic gene flow, no genetic drift, no mutation, no genetic recombination, no natural selection যদি হয়, তাহলে কোন একটা পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি সেটা জেনারেশন আফটার জেনারেশন কনস্ট্যান্ট, আবার কোন একটা সেই পপুলেশনের জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি সেটাও জেনারেশন আফটার জেনারেশন কনস্ট্যান্ট। এই যে গল্পটা, এই গল্পটাকে আমরা বলি হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম। ওকে, ক্লিয়ার হচ্ছে স্টেটমেন্টটা হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের? হ্যাঁ। তাহলে আমায় বলো হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম যদি মেইনটেইনড হয়, হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম যদি মেইনটেইনড হয়, তার মানে জিন ফ্রিকোয়েন্সি জেনোটাইপিক ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। না। জিন ফ্রিকোয়েন্সি জেনোটাইপিক ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা বলতে পারি নো চেঞ্জ। আর যদি কোনো চেঞ্জ না হয় তাহলে কি ইভলিউশন হবে? না, হবে না। তাহলে বলো হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম মেইনটেইনড হলে ইভলিউশন হবে না হবে না? হবে না। হবে না। হবে না। হবে না। ভেরি গুড। হার্ডি-উইনবার্গ মেইনটেইনড হলে ইভলিউশন হবে না। হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম মেইনটেইন যদি না হয়, তার মানে জিন ফ্রিকোয়েন্সি জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জেস হয়ে যায়, তখন কিন্তু নতুন একটা জিন নতুন একটা স্পিসিস আসার কিন্তু চান্স আছে। বুঝতে পারলাম? তাহলে বলো তো ইভলিউশনের জন্য যে ড্রাইভিং ফোর্সেস গুলো দরকার, তাহলে কি লাগবে? পপুলেশনটা হতে হবে, লার্জ হলে হবে না, র্যান্ডম মেটিং হলে হবে না, তবে ইভলিউশন হতে পারে। জিন ফ্লো যদি পপুলেশনে কাজ করে তাহলে ইভলিউশন হতে পারে, তাই না? জেনেটিক ড্রিফট যদি পপুলেশনে কাজ করে তাহলে ইভলিউশন হতে পারে, মিউটেশন কাজ করলে ইভলিউশন হতে পারে, জেনেটিক রিকম্বিনেশন কাজ করলে ইভলিউশন হতে পারে, ন্যাচারাল সিলেকশন কাজ করলে ইভলিউশন হতে পারে। তাহলে এই জায়গাটাতে কিন্তু গুলিয়ে ফেলবে না যে ইভলিউশনের সঙ্গে হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের কেমন সম্পর্ক। যে হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম যদি মেইনটেইন করতে হয় তাহলে ওই সমস্ত শর্তগুলো লাগবে, আর ওই সমস্ত ইভলিউশন হবে না। ওকে? হ্যাঁ। আর যদি হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম মেইনটেইন না হয়, যদি হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম মেইনটেইন না হয়, তাহলে তুমি দেখবে যে এই শর্তগুলো মেইনটেইন হয়নি। আর এই শর্তগুলো যদি মেইনটেইন না হয়, ধরো মিউটেশন হবে না, এই শর্ত মেইনটেইন হয়নি, তাহলে মিউটেশন হবে, আর মিউটেশন হলে সে ইভলিউশন নাম করে দিতে পারবে। তাহলে ইভলিউশনের জন্য ড্রাইভিং ফোর্স কারা বলো? স্মল পপুলেশন, ইনব্রিডিং, জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, মিউটেশন, রিকম্বিনেশন, ন্যাচারাল সিলেকশন। যদি আবার প্রশ্নের মধ্যে এইগুলো থাকে যে এর মধ্যে আবার তোমাকে একটা বাঁচতে হবে, হু ইজ দ্য ড্রাইভার অফ evolution, but driving force of evolution, answer would be natural selection. মনে রাখবেন, natural selection is driving force of evolution. বোঝা গেল? তোমরা একটা এইটাকে নেক্সট জেনারেশনে নিয়ে গিয়েও দেখতে পারো যে জিন ফ্রিকোয়েন্সি জেনোটাইপিক ফ্রিকোয়েন্সিটা একই থাকছে কি থাকছে না। ধরো আমরা এই যে ক্যাপিটালে মানে পি স্কয়ার, ক্যাপিটাল স্মলে মানে 2পি কিউ, স্মলে মানে কিউ স্কয়ার, এদের মধ্যে আমি র্যান্ডম মেটিং করলাম। তাহলে ক্যাপিটালে পি স্কয়ার, ক্যাপিটাল স্মলে 2পি কিউ, স্মলে কিউ স্কয়ার। তাহলে বলো তো এখানে কি ক্রস হচ্ছে? এ এ ক্রস এ, তাই না? ফ্রিকোয়েন্সি কত হবে? পি টু দি পাওয়ার 4। এখানে হবে ক্যাপিটালে ক্রস ক্যাপিটাল স্মলে, ফ্রিকোয়েন্সি কত হবে? 2
p কিউব কিউ ক্যাপিটালে ক্যাপিটালে ক্রস স্মল এ কত হবে p স্কয়ার কিউ স্কয়ার। এটা দেখো ক্যাপিটালে ক্যাপিটালে ক্রস ক্যাপিটাল স্মল এ কি হচ্ছে 2p কিউব কিউ ক্যাপিটাল স্মল এ ক্রস ক্যাপিটাল স্মল এ 4 স্কয়ার কিউ স্কয়ার ক্যাপিটাল স্মল এ ক্রস স্মল এ তাহলে কি হবে 2p কিউ কিউ। ওকে ওকে স্যার। ক্যাপিটাল শোনো আমি বারবার বলছি যার পাশে আওয়াজ হচ্ছে সে মিউট করো। তাহলে ক্যাপিটালে ক্যাপিটালে ক্রস স্মল এ কি হবে p স্কয়ার কিউ স্কয়ার ক্যাপিটাল স্মল এ ক্রস স্মল এ কি হবে 2p কিউ কিউ আর স্মল এ ক্রস স্মল এ কি হচ্ছে q টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে দেখো তুমি কি কি ক্রস পেয়েছো। তুমি ক্রস পেলে ক্যাপিটালে ক্যাপিটালে ক্রস ক্যাপিটালে ক্যাপিটালে একটা ক্রস পেয়েছো এই জায়গাতে ফ্রিকোয়েন্সি কি তার p টু দি পাওয়ার 4। সেকেন্ড একটা ক্রস পেয়েছো দেখো ক্যাপিটালে ক্যাপিটালে ক্রস ক্যাপিটালে স্মল এ তাহলে এই একটা জায়গাতে পেয়েছো এই একটা জায়গাতে পেয়েছো তাহলে দুটোতেই p কিউ কিউ করে দুটো p কিউ কিউ করে তাহলে আমি বলতে পারি এর ফ্রিকোয়েন্সি 4p কিউ কিউ। বুঝতে পেরেছো? রেসপন্স করো প্লিজ রেসপন্স করো। এই ক্রসটাকে দেখো ক্যাপিটালে ক্যাপিটালে ক্রস স্মল এ এই এক জায়গাতে হয়েছে এই এক জায়গাতে হয়েছে তাহলে দুটো p স্কয়ার কিউ স্কয়ার এর ফ্রিকোয়েন্সি। এইটা দেখো একটা জায়গাতে হয়েছে ক্যাপিটাল স্মল এ ক্রস ক্যাপিটাল স্মল এ তাহলে 4p স্কয়ার কিউ স্কয়ার হচ্ছে এর ফ্রিকোয়েন্সি। ওকে এইটা দেখো দুই জায়গাতে হয়েছে ক্যাপিটাল স্মল এ ক্রস স্মল এ তাহলে 4p কিউ কিউব এর ফ্রিকোয়েন্সি আর স্মল এ ক্রস স্মল এ এক জায়গাতে হয়েছে q টু দি পাওয়ার 4 তার ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে তুমি যদি ভাগ করে দাও ক্যাপিটালে 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 স্মল এ তোমরা বলবে আমি লিখবো আমি বলবো না। বলো ক্যাপিটালে ক্যাপিটালে আর ক্যাপিটালে ক্যাপিটালে এদের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে এখান থেকে তুমি গ্যামেট পাবে ক্যাপিটালে এখান থেকে তুমি গ্যামেট পাবে ক্যাপিটালে তাহলে পুরোটা তুমি কাকে দেবে? ক্যাপিটালে তার মানে p টু দি পাওয়ার 4 কে ক্যাপিটালে ক্যাপিটালে কে পুরো দিয়ে দিলাম এদেরকে 0 0 দিলাম। ঠিক আছে নেক্সট ক্যাপিটালে ক্যাপিটালে ক্রস ক্যাপিটালে স্মল এ দেখো এখান থেকে আসবে ক্যাপিটালে এখান থেকে আসবে ক্যাপিটালে স্মল এ তাহলে ফ্রিকোয়েন্সি গুলো কে কে পাবে ক্যাপিটালে ক্যাপিটালে পাবে ক্যাপিটালে স্মল এ পাবে ক্যাপিটালে স্মল এ স্মল এ পাবে। তাহলে 2p কিউব কিউ একে দিলাম 2p কিউব কিউ একে দিলাম একে কিছুই দিলাম না। নেক্সট বলো ক্যাপিটালে ক্যাপিটালে ক্রস স্মল এ তাহলে ক্যাপিটালে ক্যাপিটালে থেকে আসলো ক্যাপিটালে আর স্মল এ থেকে স্মল এ তাহলে পুরোটাই তুমি কাকে দিয়ে দেবে? ক্যাপিটালে স্মল এ। ভেরি গুড তাহলে Capital 2p স্কয়ার কিউ স্কয়ার পুরোটাকেই আমি দিয়ে দিলাম ক্যাপিটাল স্মল এ কে। নেক্সট এটা কে বলবে এটা 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 কে বলবে এটা কঙ্কনা বলো কঙ্কনা কঙ্কনা বলো ক্যাপিটাল স্মল এ ক্রস এ ক্যাপিটাল স্মল এ ক্রস ক্যাপিটাল স্মল এ কি হবে? এটা কি ক্রস কঙ্কনা কি আদৌ আছো? অনিন্দিতা বলো অনিন্দিতা। হ্যাঁ স্যার এটাও ক্যাপিটালে স্মলে হবে পুরোটাই। কি করে হয়? ক্যাপিটাল মন দিয়ে শোনো ক্যাপিটাল স্মল এ ক্রস ক্যাপিটাল স্মল এ এখান থেকে ক্যাপিটাল স্মল এ এখান থেকে ক্যাপিটাল স্মল এ তাহলে এই তো 1:2:1 কার্ভ। ক্যাপিটালে ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল স্মল এ স্মল এ এক ভাগ পাবে ক্যাপিটালে ক্যাপিটালে দুই ভাগ পাবে ক্যাপিটাল স্মল এ এক ভাগ পাবে স্মল এ তাহলে এটাকে চার ভাগ করো এক ভাগ একে দাও p স্কয়ার কিউ স্কয়ার এক ভাগ লাস্টে রেখে দাও p স্কয়ার কিউ স্কয়ার দুই ভাগ একে দাও 2p স্কয়ার কিউ স্কয়ার। বোঝা গেল? এখান থেকে কি হবে বলো ক্যাপিটাল স্মল এ থেকে পাবে একটা ক্যাপিটালে একটা স্মল এ আর এখান থেকে পাবে শুধু স্মল এ তাহলে ক্যাপিটাল স্মল এ স্মল এ তাহলে একে কিছুই দিলাম না দুটো p কিউ কিউব একে দিলাম দুটো p কিউ কিউব একে দিলাম। ওকে আর এটা তুমি বুঝতে পারছো পুরোটাই কাকে দিতে হবে q টু দি পাওয়ার 4 কে দিতে হবে। ঠিক আছে তাহলে আমি যদি কার ভাগে কত পড়লো হিসেব করার চেষ্টা করি তাহলে দেখো তো ক্যাপিটালে ক্যাপিটালে ফ্রিকোয়েন্সি কত হলো? ক্যাপিটালে ফ্রিকোয়েন্সি p টু দি পাওয়ার 4 প্লাস 2p কিউব কিউ প্লাস p স্কয়ার কিউ স্কয়ার এখান থেকে p স্কয়ার কমন নাও তাহলে p স্কয়ার 2p কিউ কিউ স্কয়ার তাহলে p স্কয়ার 2p কিউ কিউ স্কয়ার 1 কারণ এটা ছাড়া আর কোনো জিনোটাইপ নেই তোমার কাছে তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু p স্কয়ার। ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল স্মল এ কত হচ্ছে দেখো 2p কিউ কিউব আমি দুটোকে যোগ করে দিলাম তাহলে 4p স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ কিউব তাহলে এখান থেকে 2p কিউ কমন নিলে কি পড়ে থাকবে টেল মি p স্কয়ার 2p কিউ that is equals to 2p কিউ। তাহলে বলো আবার আগের জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি ফিরে আসছে? হ্যাঁ স্যার হ্যাঁ ভেরি গুড। এবার দেখো লাস্টের স্মল এর জন্য কি আছে স্মল এর জন্য
হ্যালো, হ্যাঁ পড়াচ্ছি। ওকে, এখানে দেখো এটা তাহলে কি দাঁড়ালো, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ টু দি পাওয়ার 4, কিউ স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে পি স্কোয়ার 2p কিউ স্কোয়ার। তাহলে দেখো আবার আমরা জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি পরের জেনারেশনে সেম পেয়ে গেলাম না? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ এবার দেখো তোমার কাছে যদি জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি এরকম প্রোভাইড করা থাকে, ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ পি স্কোয়ার, ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ স্মল এ 2p কিউ, আর ফ্রিকোয়েন্সি অফ স্মল এ কিউ স্কোয়ার, তাহলে এখান থেকে কি তুমি ফ্রিকোয়েন্সি অফ এ এন্ড ফ্রিকোয়েন্সি অফ স্মল এ বের করতে পারো? হ্যাঁ কিভাবে বের করবে নিয়মটা দেখে নাও। হ্যাঁ নিয়ম হচ্ছে হোমোজাইগাস প্লাস হাফ ইনটু হেটেরোজাইগাস। মন দিয়ে শোনো, হোমোজাইগাস প্লাস হাফ ইনটু হেটেরোজাইগাস। তাহলে ধরো তুমি বের করছো ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটালে, তাহলে বলো কাকে জিজ্ঞেস করা যায় এটা? শুভ কোলে বলো ক্যাপিটাল এর জন্য হোমোজাইগাস কে? বলো ক্যাপিটাল এর জন্য হোমোজাইগাস পি স্কোয়ার, তাই না? পি স্কোয়ার। পি স্কোয়ার প্লাস হাফ P ইনটু square। হেটেরোজাইগাস কে আছে 2p কিউ, হ্যাঁ 2p কিউ। তাহলে 2 কাটলাম, পি স্কোয়ার প্লাস পি কিউ, পি কমন নিলে পি পি কমন তুমি জানো পি তাহলে প্লাস 1। তাহলে পি হয়ে গেল, ঠিক আছে? একইভাবে স্মল এর ফ্রিকোয়েন্সি বলো, স্মল এর জন্য হোমোজাইগাস কে কিউ স্কোয়ার হ্যাঁ প্লাস হাফ ইনটু হেটেরোজাইগাস মানে 2p কিউ, তাহলে কিউ স্কোয়ার প্লাস একইভাবে আবার পি কিউ দাঁড়াচ্ছে, তাহলে কিউ কমন নিলে পি প্লাস কিউ মানে আবার কিউ। তাহলে তোমাকে যদি জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি প্রোভাইড করে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে তুমি জিন ফ্রিকোয়েন্সি বের করতে পারবে? টেল মি। জিনোটাইপিক হ্যাঁ, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, জিন হ্যাঁ। ফ্রিকোয়েন্সি বের করলে, ঠিক আছে? আরো একটা एग्जांपल দিই, ধরো তোমাকে বললাম এমএম ব্লাড গ্রুপ, এমএন ব্লাড গ্রুপ, এনএন ব্লাড গ্রুপ, ডাইরেক্ট কোশ্চেন আমি জানতে চাইছি 1000 জনের মধ্যে কাজ করা হয়েছে, তার মধ্যে 250 জন এমএম ব্লাড গ্রুপ, 500 জন এমএন ব্লাড গ্রুপ আর 250 জন এনএন ব্লাড গ্রুপ, ঠিক আছে? বলা হয়েছে এল এম হচ্ছে এম অ্যালিলের জন্য রেসপন্সিবল, এল এন হচ্ছে এন অ্যালিলের জন্য রেসপন্সিবল। জানতে চেয়েছে ফ্রিকোয়েন্সি অফ এল এম কত আর ফ্রিকোয়েন্সি অফ এল এন কত। দাঁড়াও আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এটা আবির বলো, আবির বলো তো বাবা, এল এম কি হবে, কিভাবে বের করবে বলো? টোটালটা 1000, তাহলে ফ্রিকোয়েন্সি অফ ফ্রিকোয়েন্সি অফ এমএম 0.25, ফ্রিকোয়েন্সি এমএন কত 0.5 আর ফ্রিকোয়েন্সি অফ এনএন কত 0.25। বলো, বলে দিয়েছি, আবির বলো এলএম কিভাবে বের করবে? আবির স্যার বলো কিভাবে বের করবো? এক সেকেন্ড স্যার, এলএম টু ফর্মুলা দেখো, হোমোজাইগাস প্লাস হাফ ইনটু হেটেরোজাইগাস, তাহলে বলো এলএম মানে এম ধরে নাও, তাহলে এম এর জন্য হোমোজাইগাস মানে কি এমএম, তার ফ্রিকোয়েন্সি কত আর 0.25 0.25 প্লাস হাফ হ্যাঁ। ইনটু হেটেরোজাইগাস কত এমএন, এটা কত 0.5, হ্যাঁ 0.5 তাহলে আমি পেলাম 0.25 প্লাস 0.25, তাহলে ফ্রিকোয়েন্সি অফ এলএম হয়ে গেল 0.5, তাই তো? 0.5 আর একজন যদি তুমি 0.5 পেয়ে যাও, তুমি তো জানো পি প্লাস কিউ সমান 1, তাহলে পি সমান যদি হ্যাঁ। তুমি 0.5 পেয়ে যাও, তাহলে কিউ সমান আর তোমাকে হিসাব কষে বের করতে হবে না, কিউ সমান 0.5। 0.5 হবে। তাহলে তোমাকে যদি জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তাহলে তুমি কি সেখান থেকে জিন ফ্রিকোয়েন্সি বের করতে পারবে না পারবে না? জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে তুমি জিন ফ্রিকোয়েন্সি বের করতে পারবে না পারবে না? টেল মি। হ্যাঁ স্যার পারবো। সবাই বলো, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলো। জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি এখান থেকে প্রবলেম আসবে? যদি জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে সেখান থেকে তুমি জিন ফ্রিকোয়েন্সি বের করতে পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ভেরি গুড, স্যার ওকে। তাহলে যদি এইগুলো এই টাইপের প্রবলেম গুলো বুঝতে পেরে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই আমি এখন যে প্রবলেম গুলো দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই পারবে। এগুলো তো নয়, ইয়েস, ঝটপট বলবে, আমি একদম সময় দেব না। ওফ, এটা নয়, মাইগ্রেশনের প্রবলেম নিয়ে চলেছি। HWEQ
কোথায় হারিয়ে ফেললাম? প্লিজ একটু ওয়েট করো, জাস্ট এক সেকেন্ড, আমি একটু খুঁজে নিই। এটাই তো আসছে প্রবলেম তো। প্রবলেম গুলো তো দেখানোর দরকার। তোমাকে এরকম একটা প্রবলেম বললো যে একটা পপুলেশন যেখানে 1000 ইন্ডিভিজুয়াল আছে, ঠিক আছে, একটা পপুলেশন, মন দিয়ে শুনবে, যেখানে 1000 ইন্ডিভিজুয়াল আছে এবং সেই 1000 ইন্ডিভিজুয়ালের মধ্যে 360 জন ক্যাপিটালে জিনোটাইপ বিলং করে, 480 জন ক্যাপিটালে স্মলে জিনোটাইপ বিলং করে, আর বাকি 160 জন স্মলে জিনোটাইপ বিলং করে, ঠিক আছে। তাহলে এই ডেটা থেকে জানতে চেয়েছে যে ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটালে কত, ফ্রিকোয়েন্সি অফ স্মলে কত। বলো, বলতে পারবো এখান থেকে? হ্যাঁ স্যার। Sir, 0.6 or 0.4? 0.6, 0.4, ভেরি গুড। তাহলে এটা কত? ক্যাপিটালে ফ্রিকোয়েন্সি মানে 0.36, এটা কত? 0.48, আর এটা কত? 0.16। তাহলে তুমি যদি ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটালে বের করতে চাও তাহলে সহজভাবে তুমি বের করতে পারবে 0.36 প্লাস হাফ ইনটু 0.48, তাই তো? তাহলে 0.6 হয়ে গেল। আর এটা যদি 0.6 হয় তাহলে ফ্রিকোয়েন্সি অফ স্মল এ সেটা পাবে তুমি 0.4। বলো, বুঝতে পেরেছো প্রত্যেকে? ফার্স্ট প্রবলেম ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ। একটা প্রবলেম তোমাকে এরকম দিল, সেকেন্ড একটা প্রবলেম তোমাকে দিল যে একটা জায়গাতে ক্যাপিটালে একটা স্মলে একটা লোকাস আছে, সেখানে বললো যে ডমিনেন্ট অ্যালিল এ যেটা তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.4। তাহলে what will be the frequency of homozygous dominant এবং হেটেরোজাইগাস? বলো ক্যাপিটালে বলেছে 0.4, তাহলে what would be the frequency of homozygous dominant? তাহলে homozygous dominant মানে তো p স্কয়ার, সেটা তো 0.4 কে স্কয়ার করে দিলেই বেরিয়ে যাবে, তাই না? 0.16 হবে 0.16। আর হেটেরোজাইগাস মানে কি? 2pq। তাহলে 2 ইনটু p মানে 0.4, q মানে 0.6, তার মানে 62.6। ওকে, তাহলে 0.48।
Am I clear? বুঝতে পেরেছো? যদি p এর মান 0.4 হয় তাহলে q এর মান 0.6, তাহলে 2pq মানে 2 into 0.6 into 0.4 তাহলে 0.48. Clear everybody? Yes, sir. হ্যাঁ স্যার ওকে, তারপর একটা প্রবলেম এরকম জানতে চেয়েছে, প্রবলেম নাম্বার 3, যে if 98 out of 200 individual in a population express the recessive phenotype, okay, জানতে চেয়েছে what percentage of population would be heterozygous? Sir, 0.42. would be heterozygous. কিভাবে করলে বলো, কিভাবে করলে? Sir, ওই frequency of A বার করলাম 0.7, মানে মানে কি বলবো স্যার, দেখো frequency of রিসেসিভ double ফিনোটাইপ, দেখো রিসেসিভ ফিনোটাইপ এক্সপ্রেস করেছে মানে সবসময় মনে রাখবে ডিজিজ কিসের জন্য হয়? কিউ স্কোয়ারটার জন্য। হোমোজাইগাস রিসেসিভ হলে তবেই তো ডিজিজ, তাই না? তাহলে বলেছে 200 জনের মধ্যে 98 জন একটা পপুলেশনে তারা রিসেসিভ ফিনোটাইপ শো করে। আর রিসেসিভ ফিনোটাইপ কখন পাওয়া যাবে? যখন রিসেসিভ হোমোজাইগাস, নইলে রিসেসিভের শো করার আর কোনো জায়গা আছে? দেখো হোমোজাইগাস ডমিনেন্ট, ডমিনেন্ট শো করবে, হেটেরোজাইগাস ডমিনেন্ট শো করবে, একমাত্র রিসেসিভ কখন শো করবে? যখন রিসেসিভ হোমোজাইগাস। তার মানে এটা স্মল স্মল ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, তার মানে সহজভাবে তোমাকে বলে দিয়েছে কিউ স্কয়ার ইকুয়ালস টু 98/200। ক্লিয়ার 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 ক্লিয়ার, কথা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে এটা সমান কত? এটা সমান কত? 0.49। 0.49 তাহলে কিউ ইকুয়ালস টু 0.7। তাহলে কিউ যদি 0.7 হয় তাহলে পি হবে 0.3। তাহলে হেটেরোজাইগাস হচ্ছে 2pq। তাহলে 2 into 0.7 into 0.3, তাহলে 3 সাথে 42 0.42, তার মানে কত পার্সেন্ট লোক হবে? বুঝতে পারলাম? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তারপরে আরেকটা প্রবলেম নিয়ে নিই, প্রবলেম নম্বর 3 হবে, তাই তো? হ্যাঁ স্যার। বলেছে একটা পপুলেশন দেয়ার ওয়াজ 1000 ক্যাটস। কতগুলো বিড়াল আছে? 1000 ক্যাটস আছে। ওকে, উই হ্যাভ 840 ব্ল্যাক, তার মধ্যে 840 ব্ল্যাক ক্যাট এবং 160টা হচ্ছে হোয়াইট ক্যাট। ওকে, জানতে চেয়েছে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগাস ডমিনেন্ট যদি ব্ল্যাকটা হোয়াইটের উপর ডমিনেন্ট হয়। তো ব্ল্যাক হোয়াইটের উপর ডমিনেন্ট, বুঝতে পেরেছো? আমি কোশ্চেনে ভাষাটা লিখলাম না, জাস্ট ডেটা গুলো লিখলাম। তাহলে 1000 ক্যাটস আছে, তার মধ্যে 840টা ব্ল্যাক আছে, 160টা হোয়াইট আছে, এবং বলে দিয়েছে ব্ল্যাকটা হোয়াইটের উপর ডমিনেন্ট। তাহলে জানতে চেয়েছে হোমোজাইগাস ডমিনেন্ট, তার মানে কি জানতে চেয়েছে বলো? এটাকে প্রথমে দেখেই বুঝতে হবে হোমোজাইগাস ডমিনেন্ট মানে কি জানতে চেয়েছে। পি স্কয়ার। পি স্কয়ার। পি স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখানে 160টা যে হোয়াইট ক্যাট আছে, তাহলে 0.36 হোয়াইট ক্যাট কখন হবে? কিউ স্কয়ারের জন্য একমাত্র হোয়াইট ক্যাট হবে। কিউ স্কয়ার। তাহলে বলো কিউ স্কয়ার একমাত্র রিসেসিভ ফিনোটাইপ কখন এক্সপ্রেস হবে? যখন রিসেসিভ হোমোজাইগাস। হোয়াইট ক্যাট। কিউ স্কয়ার সমান আমরা বলতে পারি 160/1000, হ্যাঁ 0.16। তাহলে কিউ সমান কত? 0.4। 0.4 কত? 0.6। তাহলে পি স্কয়ার 0.6 0.36 বোঝা গেল? 0.36। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই টাইপের প্রবলেম যদি তোমাদেরকে দেয়, আমার মনে হয় তোমরা এই টাইপের প্রবলেম গুলো করতে পারবে, তাই তো? দাঁড়াও, হ্যাঁ স্যার। প্রবলেম দেখে নি।
ওকে, একই প্রবলেম এখানে আমি যেটা হোমোজাইগাস বললাম, ধরো সিস্টিক ফাইব্রোসিস বলে একটা ডিজিজ বলে দিল, যে সিস্টিক ফাইব্রোসিস, এটাও বলে দিই যাতে তোমরা ডিজিজ বলে দিলে ঘাবড়ে না যাও যে স্যার তো দাদা তো এরকম টাইপের প্রবলেম করায়নি আমাদের। সিস্টিক ফাইব্রোসিস এটা হচ্ছে এটা একটা রিসেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে, এটা একটা রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে জানতে চেয়েছে যে কোন একটা পপুলেশনে 1 in 2500 2500তে একজন সিস্টিক ফাইব্রোসিস, ঠিক আছে, তাহলে ওখানকার ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত? ডমিন্যান্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত বলো, ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটালে কত? দেখো তাহলে এটা কি কিউ স্কয়ারের ভ্যালু, এটা 1/2500 কত হবে? এটা 1/2500 মানে 1 বাই কিউ, মানে তার মানে 1 বাই, এটা করলে দাঁড়ায় 1/50, 1/50, তাই তো? হ্যাঁ। তাহলে 1/50 মানে কত? পয়েন্ট 0, আরে বলো না, এত অঙ্ক পারো তোমরা, কি করছো? 0.02, 0.02। তাহলে জানতে চেয়েছে ডমিনেন্ট অ্যালিল, তাহলে ফ্রিকোয়েন্সি অফ এ কত? 0.98। বোঝা গেল? তাহলে আমরা হার্ডি উইনবার্গ থেকে যে প্রবলেম গুলো জেনারেলি আসে বলো, সেই প্রবলেম গুলো প্রত্যেকের ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো? প্রত্যেকের ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। এবার দেখো হার্ডি উইনবার্গের যে শর্তগুলো ছিল, আমি সেখান থেকে সব শর্তগুলো নিচ্ছি না, আমি বেছে বেছে কতগুলো ছোট ছোট শর্ত নিচ্ছি। কেমন? ধরো প্রথম একটা শর্ত আমি নিলাম যে পপুলেশনটা হতে হবে লার্জ এবং পপুলেশনটাকে হতে হবে র্যান্ডম মেটিং, অর্থাৎ সেখানে কোনো ইনব্রিডিং থাকবে না। তাহলে পপুলেশনটা যদি লার্জ পপুলেশন না হয়ে স্মল হয়, তাহলে বলো তো প্রবলেম তো? স্মল হলে কি প্রবলেম হবে? ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, এখানে এই একটা পপুলেশন আছে, এই পপুলেশনে ধরো কতগুলো মথ আছে, ঠিক আছে, লেটস টেক কতগুলো মথ গুনবে, কতগুলো হলো? বলো বলো বলো, কতগুলো হলো? কতগুলো হলো? 10টা। তাহলে এই 10টা মথের মধ্যে তুমি দেখো ব্লু মথের সংখ্যা কটা? 7টা। রেড কটা? রেড কটা? 3টে। তাহলে ব্লু যদি 6 হয়, রেড যদি 3 হয়, তাহলে এখন আমরা যদি ব্লু মথের ফ্রিকোয়েন্সি ধরি তাহলে দ্যাট উড বি 0.7, রেড যার জন্য রেসপন্সিবল দ্যাট উড বি 0.3, ঠিক আছে, এটা একটা গল্প। এবার ধরো মাঝখানে কোনো একটা ঘটনা ঘটলো, কি ঘটলো? যে এই জায়গা থেকে তাকে পালাতে হবে এবং এখান থেকে একটা নতুন কলোনি তারা এখানে এস্টাবলিশ করতে চায়, এবং এই জায়গাতে একটা নতুন কলোনিতে ধরো এখান থেকে চলে আসলো কারা? অ্যাক্সিডেন্টালি আমি দেখলাম 3টেই লাল মথ এখান থেকে চলে এসছে, আর মাত্র 2টো এখান থেকে ব্লু মথ এসছে। তাহলে বলতো এখানে যারা ব্লু মথ আছে তারা রিপ্রোডিউস করে ব্লু মথই তৈরি করবে।